হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। তো শুরুতেই আমরা একটু মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्यतो देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी केशवानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ে রয়েছি, 15তম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম যথাসময়ে পাণ্ডবদের অবসর। তো আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা ইতিমধ্যেই দুটি ক্লাসে কিছু বিষয়বস্তু এই অধ্যায়ের আলোচনা করেছি, আর বাকি অংশ আজকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা অধ্যায়ের একটু সারাংশ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করেছি 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের তীব্র কৃষ্ণ বিরহ অনুভব। তো এই সেকশনটুকুতে মূলত যে বিষয়টি আলোচনা করা হয়েছে, পূর্ববর্তী অধ্যায় 14দশ অধ্যায়ে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, যদু বংশ সম্পর্কে, কারণ তিনি কিছু অশুভ লক্ষণ দেখতে পেয়েছিলেন। তো তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্জুন চেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে উত্তর প্রদান করবেন, কিন্তু তীব্র কৃষ্ণ বিরহে তিনি সঠিকভাবে বলতে পারছিলেন না। তাই তিনি নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে বলতে শুরু করলেন। তো বলার শুরুতেই তিনি এই 5 এবং 6 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হয়েছে, কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছেন এবং তার ফলে কি হয়েছে, অর্জুনের যে তেজরাশি সেগুলো অপহৃত হয়েছে এবং তার এই সমগ্র ত্রিভুবনকে শূন্য বলে মনে হচ্ছে। আর তারপরে পরের সেকশন আমরা আলোচনা করেছি 7 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণের আনুকূল্য এবং সুরক্ষা পুনঃ পুনঃ স্মরণ। অর্জুন বা পাণ্ডবরা কিভাবে ভগবান কৃষ্ণের দ্বারা সুরক্ষিত হয়েছেন সেগুলো তিনি বর্ণনা করছেন এখানে। তারপরে আমরা আলোচনা করেছি, মানে গত ক্লাসে 18 থেকে আমরা 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছিলাম, যে অর্জুন প্রথমে 18 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত একদম অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে ব্যক্তিগত লীলাবিলাস ছিল সেগুলো তিনি স্মরণ করছেন, এবং পরবর্তীতে 24 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত, এই যে 23 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন তো কি বলে ভগবানের বিরহ অনুভব করছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তিনি শোকে মুহ্যমান। আমরা জানি শোক থেকে কি হয়, শোক থেকে মোহ সৃষ্টি হয়, তার ফলে মানুষ কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তাই কিন্তু অর্জুন কি করছেন, অর্জুন কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে হতাশ বা মোহগ্রস্ত না হওয়ার পরিবর্তে অর্জুন একবার কিন্তু শোকে মুহ্যমান হওয়ার ফলে তিনি কিন্তু মোহগ্রস্ত হয়েছিলেন, ভগবান তাকে ভগবত গীতার জ্ঞান শুনেছিলেন, তিনি সেই গীতার জ্ঞানটাকে স্মরণ করা শুরু করলেন। এই 24 থেকে 27 পর্যন্ত
তিনি যখন স্মরণ করছেন তখন তিনি উপলব্ধি করতে পারছেন যে আসলে সবকিছু হচ্ছে ভগবানের ইচ্ছা, তাই তিনি মোহ থেকে মুক্ত হলেন। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের জীবনে শুধুমাত্র অর্জুনের যে দৃষ্টান্তটা আমরা এখানে সেখানে দেখেছিলাম, যে এই যে ভগবত গীতা শুধুমাত্র অর্জুনকে যুদ্ধক্ষেত্রের জন্য প্রদান করেনি, পরবর্তীতে যখন তিনি বিচলিত হয়েছেন সেই আম, গীতার বিষয়বস্তু স্মরণের মাধ্যমে তিনি তার মোহ থেকে মুক্ত হতে পেরেছিলেন। এবং তিনি এখানে বলছেন যে মন শোকরহিত হয়েছিল এবং কৃষ্ণ স্মরণ ভক্তি বর্ধিত হয়েছিল। যখন তিনি ভগবত গীতা স্মরণ করছেন তার মন কিন্তু সেই শোক থেকে কিন্তু মুক্ত হয়েছে এবং কৃষ্ণের চরণে তার ভক্তি বর্ধিত হয়েছে। এটাই হচ্ছে ভগবত গীতার বিষয়বস্তু। এবং তার ফলে তারা জন্ম মৃত্যুর বন্ধন সেগুলো আর থাকলো না। তো আমরা আজকে আলোচনা করব দুইটা সেকশন। গত 2 দিনে আমরা দুইটা দুইটা করে 4টে সেকশন আলোচনা করছি। আজকেও যথারীতি আমরা দুইটা সেকশন আলোচনা করব, অল্প কিছু শ্লোক। প্রথম সেকশনে রয়েছে 32 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে যুধিষ্ঠিরের অবসর গ্রহণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ যখন শ্রবণ করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কনফার্ম হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়েছেন, তিনি এই জড়জগৎ ছেড়ে তার চিন্ময় লোকে গমন করেছেন। এই কথা শোনার সাথে সাথে কি কুন্তী দেবী, যিনি ছিলেন ভগবানের ভক্ত, তার কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হলো। আর যুধিষ্ঠির মহারাজ সাথে সাথেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ভগবান নাই তাহলে তিনি আর থাকবেন না, তিনিও ভগবত ধামে গমন করবেন। তো 34 থেকে 37 পর্যন্ত এখানে কৃষ্ণের তিরোধান এবং কলির প্রবেশ। মানে ভগবান শ্রীকৃষ্ণ যখনই তিরোধান হয়েছে সাথে সাথে কি কলির কিছু মাত্রায় প্রবেশ ঘটেছে। আর সেটি দেখে যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের সিদ্ধান্ত নিয়েছে। তো কলিকে দেখে নয় কিন্তু, ভগবান তার মুখ্য, হ্যাঁ কলি আসছে বলে যে যুধিষ্ঠির মহারাজ থাকবেন না এরকম বিষয় না। ভগবানের ভক্ত যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে পারেন। তো ভগবান শ্রীকৃষ্ণের মূলত যেহেতু অন্তর্ধান হয়েছে, তো যুধিষ্ঠির মহারাজ আর প্রয়োজন মনে করতেছেন না যে এই পৃথিবীতে আর অবস্থান করা। তো একজন রাজা তো আর এমনিতেই তো করতে পারেন না, তার রাজপদ থেকে মানে স্বেচ্ছায় তো অবসর নিয়ে চলে যেতে পারেন না। তাকে কি করতে হবে, উপযুক্ত প্রতিনিধিদেরকে রাজার পদে অভিষিক্ত করতে হবে। তাই তিনি হস্তিনাপুরের সিংহাসনে বসিয়েছেন পরীক্ষিত মহারাজকে, এবং মথুরার সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণের পরপুত্র আহ বজ্রকে, তিনি ছিলেন অনিরুদ্ধের ছেলে, তাকে অভিষিক্ত করেন। এবং তারপরে যুধিষ্ঠির মহারাজ এবং তার অন্যান্য ভাইয়েরা আহ দ্রৌপদী, তারপরে সুভদ্রা মহারানী, তারা অবসর গ্রহণ করে উত্তর দিকে গমন করেছিলেন। যেমন ধৃতরাষ্ট্র অবসর গ্রহণ করার পর ধৃতরাষ্ট্র গান্ধারী তারা কোথায় গমন করছিলেন, উত্তরে গমন করছিলেন। তো তারা উত্তর দিকে গমন করছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ তার ভাইয়েরা যখন গমন করছেন তখন কি হয়েছে, এখানে বলছেন যে অন্য পাণ্ডবগণ দ্রৌপদী এবং বিদুরের প্রয়াণ। তো 45 থেকে 51 পর্যন্ত সেখানে আমরা দেখতে পাচ্ছি, 45 থেকে 48 পর্যন্ত অন্যান্য পাণ্ডবগণ তারাও যুধিষ্ঠির মহারাজকে অনুসরণ করলেন। তারপর 49 নম্বর শ্লোকে বিদুরের নির্দেশে যদিও ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র যখন তার সিদ্ধিপ্রাপ্ত হয়েছে তখন তিনি বিদুর ফিরে আসেন এবং বিদুর প্রভাস ক্ষেত্রে দেহত্যাগ করেন। তারপরে সুভদ্রা দ্রৌপদী তাদের পতিদের মতন সুফল অর্জন করলেন, সেটা 50 নম্বর শ্লোকে আমরা দেখতে পারবো। এবং এই যে লীলাটা, ঠিক আছে, এই লীলার ফলশ্রুতি সম্পর্কে এই 51 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তার হরিভক্তি লাভ হয় এবং সংসার বন্ধন নাশ হয়। তো ঠিক আছে, আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা 32 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে আলোচনা করব। তো 32 থেকে 44 পর্যন্ত এখানে মহারাজ যুধিষ্ঠিরের অবসর গ্রহণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো প্রথম শ্লোকটা আমরা পড়ি, শ্লোক নম্বর 32। নিশম ভগবত মার্গম সংস্তাম যদ যদুকুলস্য চ শাপতায় মতিম চক্রে নিভৃত আত্মা যুধিষ্ঠির। আমার অনুবাদটা পড়বেন। হরে কৃষ্ণ।
শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে নিশম্য ভগবত মার্গম সংস্থম যদুকুলস্য চ। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ নিশম্য, তিনি স্মরণ করতেছেন, গভীরভাবে চিন্তা করতেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং যদুকুল কি হয়েছে, তারা কিন্তু অপকট হয়ে তাদের স্ব স্ব লোকে বা ভগবত ধামে গমন করছে। আর এখানে পরের লাইনে বলছেন স্বপথায় মতিম চক্রে। ঠিক তেমনি যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে তারা যেভাবে বা যে পথে ভগবত ধামে গিয়েছেন, ঠিক আছে, যুধিষ্ঠির মহারাজ কি করতে যাচ্ছেন, তিনিও সেই পথ অনুসরণ করতে চাচ্ছেন। তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে ভগবানের ভক্তরা কিন্তু ভগবানকে ছাড়া কিন্তু এই পৃথিবীতে বা কোনো কাজ করতে তারা চান না। ভগবান আছেন, ভগবানের সেবা আছে, তারা সেখানে থাকতে চান। সেটা আমরা আগেও বিভিন্ন শ্লোকে আলোচনা করেছি। তো শিল প্রভুপাদ এখানে সুন্দর তাৎপর্য এখানে বর্ণনা করছেন। দেখেন তাৎপর্য শুরুতে শিল প্রভুপাদ বলছেন এই এই পৃথিবীর জনগণের সামনে থেকে ভগবানের অপকটের কথা শ্রবণ করার পর যুধিষ্ঠির মহারাজ কি করলেন, যেমন অর্জুন, আমরা কিন্তু কয়েকটা শ্লোক আগে দেখছি অর্জুন কি করছিল, অর্জুন ভগবত গীতা স্মরণ করছিল না শোক থেকে মুক্ত হওয়ার জন্য। আর যুধিষ্ঠির মহারাজ এখানে বলছেন যে ভগবত গীতার কথা, কারণ তিনিও শুনেছিলেন, তো শুধুমাত্র তো অর্জুন শ্রবণ করেননি, তাই তিনিও সেটি স্মরণ করার চেষ্টা করছেন। এবং বিশেষ করে ভগবানের যে আবির্ভাব এবং তিরোভাব তত্ত্ব সম্বন্ধে চিন্তা করছেন। ঠিক আছে, এমন না যে ভগবান নাই বলে যুধিষ্ঠির মহারাজ একদম সমস্ত হিতায়ত জ্ঞান থেকে হারিয়ে ফেলছেন, এরকম কিন্তু না। তিনিও ভগবত গীতা, গীতা ভাগবতের কথা, শাস্ত্র জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সম্পর্কে করছেন। ঠিক আছে, তাই অন্তত পক্ষে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতিতে আমাদের তত্ত্বগত ভাবে হয়তো সবসময় আমরা ভাবতে পারি না, কিন্তু ঠান্ডা মাথায় এগুলো কিন্তু ভাবার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শোক থেকে, মোহ থেকে কিন্তু মুক্ত হতে পারি। যেটা এখানে যুধিষ্ঠির মহারাজ, অর্জুনের ক্ষেত্রে, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, তাদের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, শোক আসতেই পারে, কিন্তু শাস্ত্র জ্ঞানের মাধ্যমে সেগুলো আসলে তার থেকে মুক্ত হওয়া যায়। যেমন এখানে আরো সুন্দরভাবে বর্ণনা করছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং তিরোভাবের যে তত্ত্বটা। যুধিষ্ঠির মহারাজ যে বিষয়ে স্মরণ করছিলেন তত্ত্বটা, সেটা ছিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বলছেন। ঠিক আছে, ভগবান কারোর ইচ্ছায় বশবর্তী হয়ে কিন্তু আবির্ভাব তিরোভাব সাধারণ জীবের মতো হয় না। ঠিক আছে, তিনি তার স্বেচ্ছায় এখানে আবির্ভূত হয়। ছিল প্রভুপাদ অনেক জায়গায় এই সম্পর্কে বলছে। ছিল প্রভুপাদ এই বিষয়ে একটা যে ওটা উদাহরণ দিয়ে থাকেন, সূর্যের উদাহরণ। ঠিক আছে, অনেক তাৎপর্য এই উদাহরণটি পাওয়া যায়। সূর্য কি কারোর আদেশে উদিত হয় নাকি আবার অস্তমিত যায়? সূর্য স্বেচ্ছায় উদিত হয়, অস্তমিত হয়। ঠিক আছে, ঠিক তেমনই ভগবান, তিনি স্বেচ্ছায় কি করেন, স্বেচ্ছায় আবির্ভূত হন এবং স্বেচ্ছায় তার হয়। আর এটাই হচ্ছে কি ভগবানের প্রকৃতপক্ষে আবির্ভাব এবং তিরোভাবের তত্ত্ব। ঠিক আছে, সেটা যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করে তিনি করছেন। হ্যাঁ, তো এখানে আর একটা বিষয় শিল প্রভুপাদ এখানে বলছেন, আমরা লাস্টে প্যারাটা পড়ি তাহলে। শুধুমাত্র যে যুধিষ্ঠির মহারাজ বা ভগবানের আবির্ভাব যে চিন্ময় এমন নয়, তবে ভক্তদের আবির্ভাবও কিন্তু চিন্ময়। তো এই তাৎপর্য অংশে এখানে বর্ণনা করা হচ্ছে, তাই মহারাজ যুধিষ্ঠিরও ভগবত ধামে ফিরে যাওয়ার কথা বিবেচনা করেছিলেন। ভগবান যখন এই পৃথিবীতে অথবা মর্ত্যলোকে কোনো স্থানে অবতরণ করেন, তখন তিনি তার নিত্য পার্শ্বদের নিয়ে আসেন। সেই সূত্রে সেই সূত্রে তার লীলা সহচর যদুকুলোদ্ভূত যাদবরাও ছিল তার নিত্য পার্শ্বদ। তেমনি মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা এবং তার মাতা কুন্তী দেবী, এরাও ছিলেন ভগবানের নিত্য পার্শ্বদ। ভগবান এবং তার নিত্য পার্শ্বদের আবির্ভাব এবং তিরোভাব যেহেতু অপ্রাকৃত, তাই এই আবির্ভাব এবং তিরোভাব আপাতত প্রকাশে বিভ্রান্ত হওয়া উচিত নয়। ঠিক আছে, দেখবেন যারা ভগবানের ভক্ত নয় তারা যখন ব্যাখ্যা প্রদান করে, ঠিক আছে, মহাভারত, রামায়ণ, বিশেষ করে মহাভারত, ঠিক আছে, এই তাদের যে দৃষ্টিভঙ্গি,
বা তাদের মতো করে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে, মনে করে যে না, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের মতো সাধারণ ব্যক্তি, তাহলে তার ভক্তরা তো মনে করে যে আমাদের থেকে আরো বেশি লোয়ার লেভেলে মনে করে, ঠিক আছে, ক্ষুদ্র মনে করে। তো এরকম না, ভগবানের ভক্ত এবং ভগবান, ঠিক আছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এবং তাদের আবির্ভাব তিরোভাবেও পার্থক্য নেই। আপনারা যদি একদম শুরুতেই, ঠিক আছে, শুরুতেই এটা হচ্ছে চৈতন্য ভাগবত গ্রন্থে দেখবেন একদম প্রথম অধ্যায়, ঠিক আছে, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে এই ভক্তের আবির্ভাব তিথি এবং ভগবানের আবির্ভাব তিথি মহিমা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। ঈশ্বরের আবির্ভাব তিথি যেমন, ভগবানের আবির্ভাব তিথি তিরোভাব তিথি তেমন। তাই আমরা এই আবির্ভাব তিথি তিরোভাব তিথি পালনের ক্ষেত্রে কোনো পার্থক্য করা আমাদের উচিত নয়। যেমন জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী আমরা যে ভক্তি নিয়ে পালন করি, ঠিক তেমনি ভগবানের ভক্তদের, গুরুদেবের তাদের আবির্ভাব তিরোভূতি সেই ভাব নিয়ে পালন করা উচিত। উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, যেটা এখানে শিল প্রপাত তাৎপর্য থেকে আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারি। হরে কৃষ্ণ। পরের শ্লোকটা আমরা দেখি, 33 নম্বর শ্লোক। পৃথাওপি পৃথাওপি অনুচ্ছেদ ধনঞ্জয় উদিতম নাশম যদুনম ভগবদ গতিম চ তাম একান্ত ভক্ত ভগবতী অদক্ষজে নিবেদিত আত্ম উপরাম সংচিতে। অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে এখানে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ অন্যান্য পাণ্ডবরা যখন শুনছেন যে ভগবান অপ্রকট হয়েছেন, তখন কুন্তী দেবী কি করছেন? কুন্তী দেবী যখন শ্রবণ করছেন, এখানে বিশেষ করে কুন্তী দেবী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে একান্ত ভক্তা। আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে, এই স্কন্ধে অষ্টম অধ্যায়ে কুন্তী দেবীর ভক্তির মহিমা কিন্তু সেখান থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। নিচে একান্ত ভক্তা ভগবতী অদক্ষজে, ভগবান অদক্ষজ, ইন্দ্রিয়ের অগোচর ভগবান, ঠিক আছে। এবং তিনি কি করছেন? নিবেশিত আত্ম উপরমম সংসৃতে, ঠিক আছে, তিনি ভগবানের কথা চিন্তা করে, ঠিক আছে, এই জড় অস্তিত্ব থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যের শুরুতেই সে একই বিষয় বলছেন, ঠিক আছে। এখানে সেই সূর্যের দৃষ্টান্তের কথা বলছেন, যে এর অর্থ এই না যে ভগবানের অপকট বা যদু বংশের অপকট, এরকম নয়, ঠিক আছে। ভগবানের সঙ্গে সঙ্গে তারাও আমাদের দৃষ্টির অন্তরালে চলে যায়। হুম। তার মানে কি? তার মানে সূর্য যদি অস্তমিত হয়, তার মানে কি সূর্য কি ধ্বংস হয়ে গেল? সূর্য কি মারা গেল? না, সূর্য হয়তো অন্য কোথাও আলো প্রদান করছে, এবং যথাসময়ে কি হবে? সূর্য কিন্তু উদিতও হবে। তাই ভগবান এবং ভগবানের পার্শ্বদরা আমাদের দৃষ্টির অন্তরালে চলে যায় সূর্যের মতো মাত্র, সেটা এখানে বলছে। তারপরে বলছে আহ যে যুধিষ্ঠির মহারাজ যেমন চিন্তা করছেন ভগবত ধামে যাবেন, কুন্তী দেবী ঠিক একই রকম মনোভাব ছিলেন। তাই তিনি এই জড়দেহ ত্যাগ করে তিনি ভগবত ধামে যাওয়ার ছাড়পত্র পেলেন, ঠিক আছে। ইংরেজিতে ছাড়পত্র শব্দের অর্থ কি? পাসপোর্ট, ঠিক আছে। তো ভগবত ধামকে তুলনা করা হচ্ছে বিদেশ, এই জড়জগৎ হচ্ছে আমার দেশ, বর্তমান দেশ যেহেতু, তাই তার যাওয়ার জন্য কি দরকার? পাসপোর্ট দরকার না? তো শিল প্রভুপাদ এখানে বলছেন, ঠিক আছে, যে কোনো জাগতিক প্রয়াসের মাধ্যমে সেই পাসপোর্ট কিন্তু লাভ করা যায় না। জাগতিক প্রকাশ কি? এই জগতে মানুষ কি করে? এই যে এখানে বলছে স্পুটনিক বা কি বলে, রকেটে করে যাওয়ার চেষ্টা করছে না বিভিন্ন গ্রহ লোকে। তো সেটা কিন্তু ভগবত ধামে মানে অন্য কোনো জড় লোকে যাওয়ার ক্ষেত্রে হয়তো হতে পারে, পদ্ধতি হতে পারে, কিন্তু যদি পাসপোর্ট না থাকে হবে? ঠিক আছে, পাসপোর্ট কিন্তু তাদের নাই। এটা হচ্ছে জড় প্রয়াস, ঠিক আছে। এখানে বলছেন সেই পাসপোর্টটা আসলে কিভাবে লাভ করা যায় ভগবত ধামে যাওয়ার জন্য? পাসপোর্টটা কিভাবে লাভ করা যায়?
যে ভগবত ভক্তির ঐকান্তিক অনুশীলনের, সরি চলে গেল, এইখানে পাওয়া যাবে। ভগবত ভক্তির ঐকান্তিক অনুশীলনের ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার ছাড়পত্র পাওয়া যায় এবং তা কুন্তী দেবী লাভ করেছিলেন। ঠিক আছে, এমন না যে ভগবান এখানে না, যে কেউ তাহলে না আমি একটু ভগবানের কথা চিন্তা করলে হয়ে যাবে না। আমরা যদি সারা জীবন ধরে ভগবানের ভক্তি করতে পারি, তাহলে আমরা দেহ ত্যাগের সময় আমাদের এই পাসপোর্ট পাওয়া যাবে, সাথে ভিসাও পাওয়া যাবে। ঠিক আছে, শুধু তো পাসপোর্ট পেলে হবে না, ছাড়পত্র পেলে হবে না, ভিসাও দিয়ে দিবে। ঠিক আছে, কি বলে একদম নাগরিকত্ব পেয়ে যেতে পারি নাকি? হ্যাঁ, একদম পার্মানেন্ট নাগরিকত্ব। পিয়ার অনেক করে সময় দেখা বলছে। যাচ্ছে পাসপোর্ট ভিসার মাধ্যমে হয়তো সাময়িক সময়ের জন্য যাওয়া যায়, তাই না? তাই সেটাই হচ্ছে যে ভক্তির মাধ্যমে কিন্তু অনেক সময় হয় না যে দেখবেন কোনো বিখ্যাত ব্যক্তি, তাকে কি করে, তাকে বিভিন্ন দেশ কিন্তু দেয়, নাগরিকত্ব দেয়, যে আপনি এত বিখ্যাত, আপনি চাইলে আমাদের দেশে থাকতে পারেন। ঠিক আছে, তাই পাসপোর্ট ভিসা নাগরিকত্ব সবই পাওয়া যাবে ঐকান্তিক ভক্তির মাধ্যমে। ঠিক আছে, যেটা একদম শ্লোকের শুরুতেই বর্ণনা করা হয়েছে না, যে একান্ত ভক্তা। ঠিক আছে, তার ছিল একান্ত ভক্তি বা কেবলা ভক্তি। ঠিক আছে, এর মাধ্যমে ভগবান বলছেন যে ভক্তা এবং কি একটা শ্লোক আছে, আমি বলছি যে একমাত্র শুধুমাত্র শুদ্ধ ভক্তির মাধ্যমে ভক্তা তো অনন্য লভ্য। ভগবদ গীতায় বলছে অনন্য ভক্তির মাধ্যমে বা একান্ত ভক্তির মাধ্যমে আমাকে লাভ করা সম্ভব। ঠিক আছে, তো 34, 34 নম্বর শ্লোক। জয়া অহরদ ভুব ভারতম তনুম বিজো হাবাবজহ কণ্টকম কণ্টকনৈ এব দয়ম চাপি শীতম সমম। অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। কাটা দিয়ে কাটা দিয়ে কাটা তোলার পর যেমন সেই দুটি কাটাকেই ফেলে দেওয়া হয়, তেমনি জন্মবিরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন এবং তারপর তাদেরও অপ্রকট করিয়েছিলেন, কারণ তার কাছে উভয়েই সমান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা পূর্ববর্তী দুইটি শ্লোক এবং এই অধ্যায়ের যে ইগুলো রয়েছে, মানে শ্লোকগুলো যখন নৈমিষারণ্যের ঋষিরা শ্রবণ করছেন, ঠিক আছে, তখন তাদের মনোভাবের পরিপ্রেক্ষিতে সুত গোস্বামী এই শ্লোকটা বর্ণনা করছেন। ঠিক আছে, আর এই বিষয়টি আমাদের কাছে প্রকাশ করছেন কে? ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। ঠিক আছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ দর্শিনী ভাষ্যে ভাগবতের, সেখানে বলছেন যে মদোন্নত অবস্থায় যাদবদের মৃত্যুর কাহিনী শ্রবণ করে নৈমিষারণ্যে সুত গোস্বামীর কাছে ভাগবতের শ্রবণরত শৌনকাদির ন্যায় ঋষিরা সুখী হননি। ঠিক আছে, ভগবান নাই, যুষ্ঠির মোহনা চিন্তা করছেন, তিনি অবসর গ্রহণ করবেন, ভগবত ধামে যাবেন। কুন্তী দেবী শোনার সাথে সাথে ভগবানের নিমগ্ন হয়ে তিনি ভগবত ধামে গমন করেছেন, দেহত্যাগ করছেন, তাই না? তাদের কাছে এটি কিন্তু মনোভূত হয়নি যে এটি কেমন হচ্ছে। এবং এই সাধারণ মানুষের ক্ষেত্রে যারা ভগবান তত্ত্ব জানে না, তাদের কাছে কিন্তু মনোভূত হয় না। আরে ভগবান, তার বংশ কি হয়ে গেল? সিম্পল একটি গান্ধারী অভিশাপে ধ্বংস হয়ে গেল, তাহলে তিনি আবার কেমন ভগবান? ঠিক আছে, এটি কিন্তু আসলে কারোরই মনোভূত হওয়ার কথা নয়। ঠিক আছে, তাই এটাই হচ্ছে ভাগবতের বিশেষত্ব। ঠিক আছে, তো যেখানেই দেখা যাচ্ছে যে এই ধরনের রয়েছে, কন্ট্রোভার্সি রয়েছে, ভাগবতে কিন্তু সেই কন্ট্রোভার্সি সেখানে রাখা হয় না। আপনি দেখবেন সম্পূর্ণ ভাগবতটা পড়বেন, আপনি এমন কোনো পাবেন না যে না তার উত্তরটা না দিয়েই মানে কি বলছে সেই তত্ত্বটা সেখানে শেষ করে চলে যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোভার্সি ভাগবতে এখানে রাখা হয় না, কারণ ভক্তিই মুখ্য বিষয়। ঠিক আছে, আর তার জন্য কি করা হয়, এই এই আহ, যে বলছে না যে যখনই কি হয়, একটা ভাগবতের একটা শ্লোক আছে। ঠিক আছে, যে যখনই এই ধরনের ঝামেলা রজস্তম যখন হয়, মানে দূরীভূত হয়, তখন কি হয়, বা যখনই মানে নির্মল জ্ঞানের প্রকাশ হয়, তখন শুদ্ধ ভক্তির প্রকাশ সেখানে আসে। ওই গোজামিল দিয়ে কিন্তু শুদ্ধ ভক্তি প্রকাশ হয় না। তাই এখানে দেখেন, এখানে বলছেন তাদের সেই মনোকষ্ট উপশম করার জন্য, ঠিক আছে, সুত গোস্বামী তাদের আশ্বাস দিয়েছেন যে ভগবান
ভগবানই যদুদের দ্বারা অসুর সংহার করে ভূবর হরণ করেছিলেন এবং তারপর তাদের দেহত্যাগ করেছিলেন। কে করছে এটা? এটা কি গান্ধারীর অভিশাপে হয়েছে? অন্য কোনো ব্যক্তি করেছে? যদুরা করেছে? ভগবান করেছেন। তো এখানে বলছেন সুন্দর শ্লোক যে জয়া অহরথ ভুব ভারম তনুম বিজহৌ অজ। মানে ভগবান কি করছেন? জয়া যাদের দ্বারা এই পৃথিবীর ভার হরণ করছেন, ঠিক আছে, তদ দ্বয়ম, এখানে চাপি মিশুতম সমম, তাদের উভয়কে। উভয়কে মানে কি? মানে এখানে যারা ভূভার করছে, কারা করছে? অসুরেরা করছে। আবার তাদেরকে কি করছে? তার ভক্তদের দ্বারা করছে। আবার তাদের উভয়কে কি করছে? সংহার করছেন ভগবান, বা তুলে নিছেন এই জড়জগৎ থেকে। যেমন এখানে সুন্দর একটি দৃষ্টান্ত প্রদান করা হচ্ছে। কিসের দৃষ্টান্ত প্রদান করা হচ্ছে? সেটা হচ্ছে অনেক সময় দেখবেন রাস্তায় হাঁটতে গিয়ে কাটা ফুটে যায় না? এখন তো অনেক জায়গায় আছে ছুরি কাছি বেলট দিয়ে মানুষ কি করে, কিন্তু আমি আগে দেখেছি ছোটবেলায়, ঠিক আছে, যখন কাটা ফুটতো তখন কি হতো? ছোট একটা কাটা বের করার জন্য খেজুরের কাটা আনা হতো, তাই না? তখন সেই খেজুরের কাটা দিয়ে কাঁটাটাকে তুলে সেই কাঁটাটাকেই শত্রু কাটা এবং বন্ধু কাটা উভয়কেই কি করে দেওয়া হতো? ফেলে দেওয়া হতো না? তাই সুত গোস্বামী এখানে সুন্দরভাবে বলছেন। আর এই ফেলে দেনটাকে, ঠিক আছে, যে- মানে মুখ্য ব্যক্তি কিন্তু ফেলে দেয় দুইটা কাটায়। তাই ভগবান এখানে হচ্ছে মুখ্য ব্যক্তি। আর হচ্ছে যে কাঁটাটা ফুটেছে ভগবানকে ব্যথা প্রদান করছে, সেটা এখানে শত্রু কাটা বা হচ্ছে অসুর কাটা। আর যাকে যে তোলা হয় সে হচ্ছে বন্ধু কাটা। তো এর দ্বারা কি ভক্তকে ভক্তকে কি অবমাননা করা হচ্ছে? না, আসলে প্রকৃত তত্ত্ব এখানে প্রদান করছেন, ঠিক আছে। এখানে সেই সে যদু বংশ ধ্বংসের কাহিনী বর্ণনা করছেন কিভাবে সুরাপানের মাধ্যমে, ঠিক আছে। এবং সুরাপান যে সে সময় ছিল, অনুমোদিত ছিল ক্ষত্রিয়দের ক্ষেত্রে, বা অনেকে সেটিতে পান করতেন, বিশেষ করে দেবতারা। আর এই যদুকুলে সবাই কারা আবির্ভূত হয়েছিল? আমরা জানি যখন সে আপনারা দেখবেন ভাগবত দশম স্কন্ধের ভগবানের আবির্ভাবের পূর্বে যে ভগবান নির্দেশ দিয়েছিলেন যে তোমরা গিয়ে আবির্ভূত হও। কারা? দেবতারা। তা যদু বংশে অধিকাংশই কারা ছিলেন? দেবতারা ছিলেন। তাই তারা এই সুরাপানের মাধ্যমে কি হয়েছিল? উন্মত্ত হয়েছিলেন। তো এখানে দেখেন যে বিষয়টি বলছিলাম যে উভয়ে কি, দেবতা অসুর উভয় হচ্ছে ভগবানের কি শরীরের একটি অঙ্গ, ঠিক আছে। উভয় অসুরেরা সমান, কিন্তু একজনরা কি করে? ভগবানকে কাটার মতো ক্ষত বিক্ষত করে, আর একজন হচ্ছে সেই কাটারটাকে বের করে ফেলে, ঠিক আছে। এখানে তো যারা যন্ত্রণা দেয় তারা অসুর, আর যারা তার সেবা করে তারা তার ভক্ত দেবতারা, ঠিক আছে। তো এজন্যই মানে কি করছেন ভগবান সেই উভয়কে, কারণ উভয়ে কি, যদি যদুকুল থাকতো, আচার্যরা বলছেন যদুকুল যদি পৃথিবীতে থাকতো, তারা কি করতো? ভগবান না থাকলে, জীব গোস্বামী যখন বলছেন ভগবান না থাকলে তারা কি করতে পারতো? যেহেতু তারা শক্তিশালী, যদুকুল তো শক্তিশালী, তাদের কাছে রয়েছে, তারা হয়তো ভগবানের বিরহে পাগল হয়ে তারা মনে করতো জগৎ শূন্য, ভগবান নাই, জগৎটা ধ্বংস করে ফেলি, ঠিক আছে। তাই ভগবান এই বিশেষ লীলার মাধ্যমে যে তাদেরকে এখান থেকে নিয়ে গেছে, ঠিক আছে। আবার কি, ভগবান তার ভক্তের বিরহ অনুভব সহ্য করতে চায় না। তিনি সর্বদাই, যেমন ভগবান তার ভক্তদেরকে এই জগতে নিয়ে আসেন তার সাথে, আবার তিনি চান আমার সাথে যেন তারা সর্বদাই অবস্থান করতে পারে। তাই একটা বিশেষ ঘটনার মাধ্যমে যাতে সাধারণ জীব যারা অসুর, তাদেরকে কিন্তু ভগবান চান যে ঠিক আছে তোমরা আরো বড় অসুর হও। তাই তাদেরকে মোহিত করে যায়, ঠিক আছে, যে দেখো আমি একজন সাধারণ জীবের মতন জন্মগ্রহণ করলাম, সাধারণ জীবের মতন মরলাম, আবার আমার বংশটাকেও করে গেলাম, বিনাশ করে গেলাম, ঠিক আছে। তাহলে আমিও তোমাদের মধ্যে পার্থক্য নেই, যাতে অসুরেরা কি হয়? বিভ্রান্ত হয়, ঠিক আছে। কিন্তু ভক্তদেরকে কিন্তু ভগবান বিভ্রান্ত করতে পারেন না, বা এই সমস্ত লীলার মাধ্যমে ভক্তরা বিভ্রান্ত হয় না, ঠিক আছে, কিন্তু অসুরেরা বিভ্রান্ত হয়েই থাকে। পরের শ্লোক, 35 নম্বর শ্লোক। যৎমস্যাদি রূপানি ধত্তে জহাদ যথা নটঃ ভুবর শপিত ইয়েন জহৌ তস্য কলেবরম। হরে কৃষ্ণ।
অনুবাদ। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। হরে কৃষ্ণ। তো 34 নম্বর শ্লোকে যেমন একটু উপমা প্রদান করা হয়েছিল, ঠিক আছে, কাটার উদাহরণ, ঠিক আছে, যে কিভাবে ভগবান পৃথিবীতে বিনাশায়ংস দুষ্কৃতম কিভাবে অসুরদেরকে বিনাশ করেন। আর এখানে বলা হচ্ছে যে ভগবান যে বিভিন্ন রূপে আবির্ভূত হয়, তার সেই রূপটা কেমন, ঠিক আছে। বিশেষ করে এখানে বলছেন যে মৎস্যাদি রূপ, যথা মৎস্যাদি রূপানি ধরতে, ভগবান যেভাবে মৎস্য কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন বিভিন্ন যে রূপ নিয়ে আবির্ভূত হয়েছে, ঠিক আছে, তার এই রূপগুলোটা কি, যে জহৎ যথা নট, ঠিক আছে, তিনি যখন সে সমস্ত রূপগুলো ধারণ করে যখন অপকট হন, ঠিক আছে, সেটা কি, সেটা সেটা ঠিক আছে নাটকের মতো, ঠিক আছে, অথবা এখানে বলছে কি যে জাদুকরের ভেলকিবাজির মতো। তো শিল প্রভুপাদ এখানে বলছেন এই ভূবর শোভিত যেন, ঠিক তেমনি এই পৃথিবীর ভার হরণটাও এই ভেলকিবাজির মতো, জাদুকরের মতো। জহু তচ্চ কলেবরম, এবং একই কি, একইভাবে তার শরীর ত্যাগের মতো। তার মানে ভগবানের দেহ ধারণ, ভগবানের হচ্ছে অপকট, তার ভক্তদের অপকট, এই যে সমস্ত লীলাবিলাস আছে, ঠিক আছে, এগুলোর টোটাল হচ্ছে কি একদম জাদুকরের ভেলকিবাজির মতো। যেমন আমরা রামায়ণের ক্ষেত্রে দেখি রামচন্দ্র কি করছে, যখন একদম শেষ পর্যায়ে সমস্ত অযোধ্যাবাসীদেরকে নিয়ে সরযূ নদীতে, ঠিক আছে, সরযূ নদীতে গমন করে সেখানে সরযূ নদীর জলে কি করে ডুবে গিয়ে সাধারণ বলে দেখো যে দেখো রামচন্দ্র আত্মহত্যা করছে, যদু কি বলে অযোধ্যাবাসী আত্মহত্যা করছে, এরকম মনে করে, ঠিক আছে। কিন্তু সরযূ নদী তো কি এটা একটি ঘটনা, ঠিক আছে, যদি সবাই যদি একদম বৈকুণ্ঠ বিমানে করে চলে যায়, তখন মানুষ সেটাকে আবার মনে করবে, ঠিক আছে, যে এই আবার কেমন হয়, সবাই বৈকুণ্ঠ লোকে চলে গেছে, অযোধ্যার লোকে চলে গেছে বৈকুণ্ঠ বিমানে। এই তাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা মনে করছে যে না, ভগবান সরযূ নদীতে সবাইকে নিয়ে সেখানে ডুবে মারা গেছে, আর তারপরে তারা আছে বিভিন্ন লোকে গমন করছে বা এই করছে, এটা আবার কেমন হলো, ঠিক আছে। তো এখানে শিল প্রভুপাদ কিন্তু এই এই ইসের এই যে জাদুকর, ঠিক আছে, জাদুকরের বিষয়টি এখানে বর্ণনা করছেন, ঠিক আছে। জাদুকরের বিষয়টি কি, আহ এখানে নাস্তিকদের যারা বলছে যে ভগবানের এই সচ্চিদানন্দ বিগ্রহ মানতে চায় না, ঠিক আছে, যখন এই সমস্ত লীলা মনে করবে তখন মনে করবে যে আমরা যদি নদীতে ডুবে মরি সেটা সাধারণ, ভগবান ডুবে মরেন, তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কি। ভগবান মানে তাদের কি হবে, ভগবান যখন যাবেন তখন আবার রথে করেই দেখা যাচ্ছে যে সেইভাবে চলে যাবেন, মানে ভগবান বাধ্য সবাইকে করার জন্য, দেখানোর জন্য, এরকম বিষয় না, ঠিক আছে। তো এখানে এখানে বলছেন যে শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের দেহটা ঠিক জাদুকরের ভেলকিবাজির মতো, ঠিক আছে। তো জাদুকর কি করে, জাদুকর অনেক সময় দেখবেন অনেক সময় তার শরীর হচ্ছে খন্ড খন্ড করে কি করা হয়, কাটা হয়, দেখেন না। তারপরে আগুনে অনেক সময় দেখা যাচ্ছে তার শরীরে আগুন লাগানো হয়। তো আসলে কি তার দেহ কি খন্ড খন্ড করে কাটা হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে না, কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে যেন সেগুলো বাস্তব। ঠিক তেমনই কি হয়, এই যে ভগবানের যখন হয় অপকট হয়, ভক্তদের অপকট হয়, তখন তারা মনে করে যে না, তাহলে মনে হয় যে সে আমাদের মতন কি হচ্ছে, ভগবানের এই সমস্ত বিষয়গুলো ঘটতেছে, বা ভক্তদের এই সমস্ত বিষয়গুলো, যে ভক্তরাও আমাদের মতন কষ্ট পাচ্ছে, সাধারণভাবে তারা মারা যাচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় এখানে বলছেন যে ওখানে বলছেন যে ধিত্তুয়া বলছিল, ধিত্তা, ঠিক আছে, সরি, ধত্তে। এই ধত্তে শব্দের অর্থ কি দেখেন এখানে অনুবাদে বর্ণনা করছেন, ঠিক আছে, রূপানি ধত্তে মানে নিত্য ধারণ করা, ঠিক আছে। তো ভগবানের যে রূপটা সেটা হচ্ছে নিত্য, নিত্য তিনি ধারণ করেন। আর নৈমিত্তিক বা সাধারণ ধারণ করার অর্থে কি বোঝায়, সাধারণ ধারণ করা বলতে আমরা যে দেহটা ধারণ করি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ধিত্তুয়া, ধিত্তুয়া।
কোনো উপলক্ষে, যেমন আমরা এই দেহে জন্মগ্রহণ করব, তাই এই দেহটাকে আমরা ধারণ করছি। মৃত্যুর পরে কিন্তু এই দেহটার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। কিন্তু ভগবানের যে মৎস্য অবতার, যেহেতু এটি এটি ভগবানের নিত্য দেহ, ঠিক আছে, তাই তার কি কিন্তু কোনো বিনাশ হবে না, ঠিক আছে। হয়তো অন্য কোনো গ্রহলোকে ভগবান বলছেন যে, সরি, শিল প্রভুপাদ বলছেন অন্য কোনো গ্রহলোকে এই মৎস্য অবতার বিরাজ করতেন, ঠিক আছে। তো এখানে আবার তারপর দেখে নিবেন, ঠিক আছে, যে এই ইসে ভাগবতের বিশেষ করে বর্ণনা করা হচ্ছে মল্লবীরদের কাছে ভগবান দশম স্কন্ধে বলছেন না, যে বিভিন্ন ব্যক্তিদের কাছে, ঠিক আছে, সেই আহ কংসের যে মল্ল রেসলিং যে ছিল এরিনা, তার মধ্যে বিভিন্ন ব্যক্তি ভগবানকে বিভিন্ন ভাবে দেখছে না, প্রতিভত হয়েছে। তো প্রকৃতপক্ষে তারা কেউ কি ভগবানকে কিন্তু মানে প্রকৃত স্বরূপে দেখতে পায়নি, ঠিক আছে। যখন শিশুপাল মনে করছে যে এ হচ্ছে আমার শত্রু, কংস মনে করতেছে আমার মৃত্যু, তারপরে হচ্ছে মল্লবীরা মনে করতেছে হচ্ছে বজ্রের মতো, এগুলো ভগবানের প্রকৃত স্বরূপ না। তারপরে কি বসুদেব দেবকী মনে করতেছে আমার পুত্র, হ্যাঁ এটি ঠিক আছে, ঠিক আছে। গোপীরা মনে করতেছে এটা হচ্ছে আমার প্রেমাস্পদ, ঠিক আছে। তার সখারা মনে করতেছে আমার বন্ধু, এটা ঠিক আছে, ঠিক আছে, কারণ ভগবানের সাথে বিভিন্ন ভাবে তারা আছে। কিন্তু এই কংস, মল্ল, শিশুপাল তারা যেভাবে মনে করতেছে, তাদের সামনে ভগবান তীব্র রসিচ্ছটা প্রকাশ করেন, তাই তারা সেটাকে দেখতে পারে না, ঠিক আছে। তারা মনে করে কি, এই আলো দেখে যখন ভগবানকে দেখতে পাচ্ছেন না, প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারছে না, তারা তখন মনে করতেছেন ভগবান একজন জাদুকর, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান জাদুকর নয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা পরের শ্লোকটা দেখি, 36 নম্বর শ্লোক। যদা মুকুন্দ ভগবান ইমাম মহিম জহৌদ সতন্বাসুরবিনিয়োৎসৎকতঃ তদা হরেব অপ্রতিবুদ্ধ চেতসাম অভদ্র হেতু কলিরন্ন বর্তত। হরে কৃষ্ণ। যার পবিত্র যশ শ্রবণ করা বিধেয়, সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিন ওই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বে কিছুটা প্রকটিত হয়েছিল, সে অপরিণত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হল। হুম। তো এখানে বলছে যে যেদিনই কি করছেন, যেদিনই ভগবান যদা মুকুন্দ ভগবান ইমাম মহিম, যেদিন ভগবান এই জড়জগৎ ত্যাগ করে অপকট হয়েছেন, যাহু স তন্মা শ্রবণীয় সৎকথ, ঠিক আছে, সশরীরে তিনি চলে গেছেন। তদা হরের অপতি বুদ্ধ চেতসা অভদ্র হেতু কলির অন্য বর্তত, ঠিক আছে। যে অভদ্রের হেতু, সমস্ত অমঙ্গলের হেতু কি, কে, কলি। কলি আহ অবর্তত, মানে কলি তখন আবির্ভূত হয়েছে, ঠিক আছে। 37 নম্বর শ্লোক। যুধিষ্ঠির তৎ পরিপূর্ণ অর্পয়ম বুধ পরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি বিভাব্য লোভা অনৃত জি অনৃত জি অন্ন হিংসনাৎ অধর্ম চক্রম গমনায় পর্যধাত। করেন। হরে কৃষ্ণ। লোভ, মিথ্যা, কুটিলতা ও হিংসা প্রভৃতি অধর্মচক্র লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহ কলির সঞ্চার হচ্ছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। হরে কৃষ্ণ। তো আমরা আগেই দেখেছি যে
পূর্ববর্তী অধ্যায় এবং বর্তমান অধ্যায়ে কি কিভাবে মানে কলির আগমনের ফলে অনেক ধরনের অশুভ প্রভাব, ঠিক আছে, ভগবান নাই এবং কি কলি আবির্ভূত হয়েছেন, তাই অশুভ প্রভাব তিনি দেখলেন। তাই এখানে বলছেন যে কলিযুগের কিছু প্রভাবের কথা বলছেন, লোভ, মিথ্যা, কুটিলতা, হিংসা, এই অধর্ম চক্র কি বিস্তার হচ্ছে। এবং তিনি দেখছেন তার রাজধানীতে, রাজ্যে, গৃহে, দেহেও কলির সঞ্চার হয়েছে। তাই এই পরিস্থিতিতে তিনি কি অবকাশ হয়েছে। তাহলে এখন মনে হতে পারে কি, যে তাহলে কি কলির ভয়ে যুধিষ্ঠির মহারাজ কি কি বলে প্রস্থান করার চিন্তা ভাবনা করছেন, মহাপ্রস্থানের চিন্তা করছেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যের দ্বিতীয় প্যারাতে, ঠিক আছে, আহ তৃতীয় প্যারাতে, ঠিক আছে, আমরা দ্বিতীয় প্যারা থেকে দেখি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভগবত বিমুখ তথাকথিত সভ্য মানুষদের কলি আহ, প্রভাবিত করে, কিন্তু যারা ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবান কর্তৃক সুরক্ষিত, তাদের এই ভয়ঙ্কর কলিযুগ থেকে ভয় পাওয়ার কিছুই নেই। ঠিক আছে, তার মানে ভগবানের ভক্তদের কি ভয় পাওয়ার কোনো কি আছে? কিন্তু যেহেতু তিনি আসলে ভগবত ধামে যাবেন, ঠিক আছে, তাই ভগবান যেমন কিছু রেখে যান, যে ও তাহলে মহারাজ পরীক্ষিত ভয় পেয়ে হয়তো অপকট হয়েছেন, তেমন বিষয় নয়। ঠিক আছে, শিল প্রভুপাদ পরের পেরাতে আরো সুন্দর করে সেই এই বিষয়টি বর্ণনা করছেন, যে মহারাজ যুধিষ্ঠির ছিলেন ভগবানের এক মহান ভক্ত এবং তার পক্ষে কলির ভয়ে ভীত হওয়ার কোনোই কারণ ছিল না। যুধিষ্ঠির মহারাজের কিন্তু কোনো কারণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে মনস্থ করেছিলেন। মানে এটা তার একটা কি বলে উপলক্ষ, ঠিক আছে, যে ভগবানও নাই, আবার কি আমি তখন একটা উপলক্ষ পেলাম যে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করা। পাণ্ডবেরা ভগবান নিত্য পার্ষদ এবং তাই তার সান্নিধ্য লাভের জন্য তারা সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। 2 নম্বর কারণটা কি ছিল মহাপ্রস্থানের? প্রথমটা ছিল গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করা, দ্বিতীয়ত ছিল যে যেহেতু তারা নিত্য পার্ষদ তাই তারা ভগবানের সান্নিধ্যে দিতে চেয়েছিলেন, 2 নম্বর কারণ। হুম। আর তৃতীয় কারণ কি, একজন আদর্শ রাজা রূপে যুধিষ্ঠির মহারাজ দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অন্যদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছিল যে কিভাবে সংসার থেকে অবসর গ্রহণ করতে হয়। দেখেন এখানে 3টি কারণ এখানে বর্ণনা করছেন। কলির ভয়ের কথা এটা হচ্ছে কি বলে নৈমিত্তিক কারণ, সবাইকে দেখানোর জন্য, "ও আচ্ছা কলিযুগ আচ্ছা থাকা যাবে না বেশি দিন, ভগবান চলতে হবে।" কিন্তু মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল হচ্ছে গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করা, ভগবানের সান্নিধ্য লাভ করা এবং রাজা রূপে কিভাবে বা গৃহস্থ রূপে কিভাবে জীবনের শেষ পর্যায়ে অবসর গ্রহণের মাধ্যমে পূর্ণরূপে ভগবানের সেবা যুক্ত হওয়া যায়। সেটা প্রভুপাদ বলছেন যে জীবনের কমপক্ষে শেষ 10-15 বছর পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া উচিত। বানপ্রস্থের মাধ্যমে হোক বা সংসারের দায়িত্ব সন্তানাদিদেরকে বন্টন করে নিজে সম্পূর্ণ হরিসেবায় রত হওয়া উচিত। সেটাই এখানে যুধিষ্ঠির মহারাজ শিক্ষা প্রদান করছেন। তো এখানে বলছে কিন্তু সাধারণ গৃহস্থরা কি করে? সাধারণ গৃহস্থরা কিন্তু এটাই করে না, যতক্ষণ না পর্যন্ত যমরাজের ইচ্ছা একজনকে টেনে হিঁচড়ে বার করে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত নয়। সাধারণ মানুষ এটাই করে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত থাকবো এরকম নয়। ঠিক আছে, তো আমরা মোটামুটি 32 থেকে 37 পর্যন্ত আলোচনা করলাম। এখানে যুধিষ্ঠির মহারাজ অবসর গ্রহণ করছেন সে সম্পর্কে আমরা 38 থেকে 39 পর্যন্ত দেখবো যে 38-39 নম্বর শ্লোকে যে যুধিষ্ঠির মহারাজ যাওয়ার পূর্বে তিনি ব্যবস্থা করে যাচ্ছেন। কি ব্যবস্থা করে যাচ্ছেন? পরীক্ষিত মহারাজ এবং বজ্রকে তিনি হস্তিনাপুর এবং মথুরার রাজ সিংহাসনে তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে যাচ্ছেন, দায়িত্বভার অর্পণ করছেন। 38 নম্বর শ্লোক, সরাটপুত্রম বিনয়ীম বিনয়ী সরাটপুত্রম বিনয়িনম আত্মনো সমম গুণৈ তৈনিব্যপতিম ভূমের অভ্যসিচঞ্চদ গজা হয়। করেন। হরে কৃষ্ণ। অতঃপর সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান
বিনীত পুত্র পরীক্ষিতকে শশাগড়া পৃথিবীর অদৃশ্য রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তো তার মতো গুণবান, ঠিক আছে, পরীক্ষিত মহারাজ যখন ছিলেন, ছিল ভগবত বলছেন তিনি ছিলেন সমগ্র, ঠিক আছে, সমগ্র পৃথিবীর রাজা ছিলেন। তারপর আস্তে আস্তে করে রাজ্যগুলো ভাগ হয়ে গেছে। তো তাকে হস্তিনাপুরের তিনি রাজ সিংহাসনে বসিয়েছিলেন, ঠিক আছে, এখানে বলছে, ঠিক আছে, হস্তিনাপুরের রাজাদের অন্তত পক্ষে মহারাজ পরীক্ষিত, কেননা সারা পৃথিবীর সম্রাট বলে স্বীকার করা হয়েছিল, ঠিক আছে। 39 নম্বর শ্লোক। মথুরায়াম তথা বজ্রম সুরসেন পতিম তত প্রজাপাত পত্তাম নিরূপ নিরূপ নিরূপী এষ্টিম অগ্নি অগ্নি ন অপি বদিশ্বর। হরে কৃষ্ণ। তারপর তিনি অনিরুদ্ধের পুত্র শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রকে শূরসেনদের অধিপতি রূপে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির রাজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গারস্থ জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। হরে কৃষ্ণ। হম তো মথুরার সিংহাসনে, ঠিক আছে, কাকে বসালেন? শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধের পুত্র, ঠিক আছে, বজ্রকে তিনি অভিষিক্ত করছেন। আর নিজে যে আহ, আহ, মানে কি রাজ্য ত্যাগ করবেন তার জন্য তিনি একটি যজ্ঞ করছেন, ঠিক আছে, প্রজাপত্য যজ্ঞ অনুষ্ঠান করছেন। আর এর মাধ্যমে কি করছেন? তিনি গৃহস্থ জীবনে জীবনকে পরিত্যাগ করার জন্য, ঠিক আছে, আপনাতে, ঠিক আছে, আপন বায়ু, ঠিক আছে, আপন বায়ুতে অগ্নি আরোপ করলেন, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। দেখি এখানে কি বলছে। অগ্নিম যজ্ঞ করে তিনি ই করলেন, মানে সবাইকে দায়িত্ব বোঝা দিচ্ছেন এবং পরে যজ্ঞ করে তিনি সংসার জীবন ত্যাগ করছেন। তো 40 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত এখানে যুধিষ্ঠিরের অবসর গ্রহণ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করছেন। বিচ্ছিন্ন তত্র তৎসর্বম দুকুলম বলয়াদিকম নির্মম নিরঙ্কার সংচ্ছিন্ন অশেষ বন্দন। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন ও বলয়াদি রাজকীয় ও মর্যাদাব্যঞ্জক অলঙ্কার সমূহ পরিত্যাগ করে অহংকার এবং মমতা বর্জন করলেন এবং তার সব কিছুর বন্ধন ছিন্ন করলেন। হুম। তো মহারাজ যুধিষ্ঠির কি করছেন? যে রাজকীয় যে পোশাক রয়েছেন, অলংকার রয়েছেন, সেগুলো মানে দৈহিক যে এইগুলো ঐশ্বর্যগুলো তিনি ত্যাগ করলেন। এবং সাথে সাথে কি হচ্ছে যে অভ্যন্তরীণ, ঠিক আছে, অভ্যন্তরীণ যে সমস্ত অহংকার, মমতাবোধ, ঠিক আছে, সবগুলোকে তিনি কি করছেন? ছিন্ন করছেন। কেউ যদি সংসার ত্যাগ করতে চান তাহলে তো যেমন বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে সমস্ত আসক্তি তাকে ত্যাগ করতে হয়, ঠিক আছে। যুধিষ্ঠির মহারাজ সেগুলো এখানে করছেন। একচল্লিশ নম্বর শ্লোক। 41 নম্বর শ্লোক। বাচম জুহাব মনসি তৎপ্রাণ ইতরে চতম মৃত্যু অবাপানম সোৎসর্গম তম পঞ্চতে হি অজোহবিদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তারপর তিনি বাক আদি ইন্দ্রিয় সমূহকে মনের মধ্যে, মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসের অপান বায়ুতে, অপান বায়ুকে মৃত্যুতে, মৃত্যুকে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন এবং জীবনের জড়জাগতিক ধারণা থেকে মুক্ত হলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে পরবর্তী কয়েকটি শ্লোকে এখানে কিভাবে চেতনাকে উদ্দৃঢ় করতে হয়, মানে আমাদের এই জড়জগতের যেভাবে প্রকাশ হয় তার রিভার্স ভাবে বা উল্টো ভাবে কি হয়, উল্টো ভাবে জড়জগতের বিনাশ হয় বা প্রলয় ঘটে।
ঠিক তেমনি দেহেরও কিন্তু জড়জগৎ যেভাবে প্রলয় হয়, এই দেহটাও কিন্তু সেভাবে কিন্তু প্রলয় প্রাপ্ত হয়। ঠিক আছে, তাই এখানে প্রথমেই বলছেন যে তার বাক ইন্দ্রিয় আদি মানে জড় ইন্দ্রিয় গুলো সেগুলো কি হয়েছে, মনে, ঠিক আছে, মনের মধ্যে, তারপরে আবার কি মন তৎপ্রাণে, মন তখন প্রাণে গেল। ঠিক আছে, এভাবে করে ধীরে 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 গ্রস এলিমেন্ট বা স্থূল বস্তু থেকে সূক্ষ্ম বস্তুতে যাওয়ার মাধ্যমে পরিশেষে আত্মায় গিয়ে পরিসমাপ্ত হয়। তারপরে তিনি এই আত্মতত্ত্বজ্ঞ হয়ে এই সমস্ত জড় বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ঠিক আছে, এখন মনে হতে পারে তাহলে আমরা কি শেষ জীবনে এভাবে করব? আসলে এভাবে করা আসলে কোনো সহজ বিষয় নয়, চেতনাটা আনে। একে বলা হয় ব্রহ্মভূত স্তর। সহজ বিষয় কার জন্য? যিনি ব্রহ্মভূত স্তরে রয়েছেন। ঠিক আছে, তার জন্য এটা এটা কোনো বিষয় নয়। আমরা এখানে দেখবো। ঠিক আছে, এগুলো আপনারা কিছুটা বুঝতে পারবেন পরবর্তী স্কন্ধে। ঠিক আছে, যখন সৃষ্টি তত্ত্বটা বুঝবেন কিভাবে এই জড়জগতের প্রকাশ হচ্ছে, বিরাট রূপ। ঠিক আছে, ওই ওই ক্লাসগুলোতে যখন ওই বিরাট রূপগুলো বুঝবেন, দেখবেন একটা পরে একটা কিভাবে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় হচ্ছে, তারপরে কি বলা হয়, এই যে সেকশন গুলো। তখন আবার যখন বিনাশের ক্ষেত্রে আসবে, যেভাবে সৃষ্টি হচ্ছে তার উল্টো দিক থেকে, যেমন সূক্ষ্ম থেকে স্থূল বস্তুর প্রকাশ হয়, একইভাবে স্থূল থেকে সূক্ষ্মে লয় প্রাপ্ত হয়। ঠিক আছে, তো সেই বিষয়টি এখানে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, এখন সম্পূর্ণ বিষয়টি বোঝার কোনো আবশ্যকতা নেই, আপনারা ওই ক্লাসগুলো করলে দ্বিতীয় স্কন্ধে তখন বুঝতে পারবেন। 42 নম্বর শ্লোক। ত্রিতে হুতা চ পঞ্চত্তম তচ্চ একত্তম অজুহ মুনিঃ সর্বম আত্মনি অজুহবিদ ব্রহ্মণি আত্মনম অব্যয়ে। হরে কৃষ্ণ। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড়দেহকে জড়া প্রকৃতির তিন গুণে লীন করে সেই গুণত্রয়কে একত্রে বা অবিদ্যায় লীন করলেন, এবং তারপর অবিদ্যাকে আত্মায় এবং আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। বুঝা গেছে? তারপরে যুধিষ্ঠির মহারাজ কি করছে এখানে, এই যে পঞ্চভৌতিক, ঠিক আছে, মানে ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এর দ্বারা তো জড়দেহ তৈরি হচ্ছে না। আর এই যে মানে এই পঞ্চভূত তৈরি হচ্ছে কিসের দ্বারা? সৃষ্টির সময় হয় যে তিন গুণের দ্বারা। ঠিক আছে, তার মানে যখন বিনাশ হবে তখন কি হবে, এই পঞ্চভূতটাকে ওই গুণে দিতে হবে। আবার এই গুণ যাবে কোথায়? অবিদ্যা থেকে। ঠিক আছে, অবিদ্যা থেকে তৈরি হয়েছে এই তিন গুণ, তাহলে এই ত্রিগুণ যাবে অবিদ্যায় বিনাশের ক্ষেত্রে। আবার এই অবিদ্যাটা কোথা থেকে আসতেছে? অবিদ্যাটা হচ্ছে যে আত্মা থেকে আসছে। তাই এই অবিদ্যাটাকে আবার কোথায় এবার লীন করতেছে তিনি? আত্মায় লীন করছে। আত্মা আবার কার অংশ? ব্রহ্মের অংশ, পরম ব্রহ্মের। তাই আত্মাটা আবার এই পরম ব্রহ্মে লীন হয়েছে। ঠিক আছে, আশা করি যে এইভাবে আপনারা অল্প অল্প বুঝতে পারবেন। শিল প্রভুপাদ এখানে তাৎপর্য একদম শেষের দিকে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। দেখেন, এটা এক্সট্রা আপনারা বুঝতে পারবেন যে নিজেকে ব্রহ্ম বলেই অনুমান করা উচিত নয়। ঠিক আছে, ব্রহ্মভূত স্তরে অবস্থানের উপযোগী আচরণ করা কর্তব্য। অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি বলে কোনো লাভ নেই। ঠিক আছে, তো যুধিষ্ঠির মহারাজ কিন্তু কখনো বলেননি যে আমি ব্রহ্ম, কিন্তু তিনি আচরণ করছেন তিনি কি? তিনি ব্রহ্মের মতো। ঠিক আছে, যে নিজেকে কেবল ব্রহ্ম বলে মনে করে সে নির্বিশেষবাদী। ঠিক আছে, তাদেরকে নিন্দা করা হচ্ছে। কিন্তু যিনি ব্রহ্মভূত স্তরে উপযোগী আচরণ করেন তিনি শুদ্ধ ভক্ত। ঠিক আছে, তাই নির্বিশেষবাদীরা কি করতে পারে? তারা আহ মানে বলতে পারে যে আমি হচ্ছে ব্রহ্ম, আর শুদ্ধ ভক্ত সেই ব্রহ্মের মতো আচরণ করতে পারে। আচ্ছা, 43 নম্বর শ্লোক। চিরবাস নিরাহার বদ্ধ বাং মুক্ত ঊর্ধ্বজ দর্শয়ন্নাপ্ত রূপম জড় উন্মত্ত পিশাচবৎ অনবেক্ষ্যমাণ নিরোধ আদদৃশ্যন বধির যথা। হরে কৃষ্ণ। অনুবাদ। তারপর যুধিষ্ঠির মহারাজ
ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে মৌনী ভাব অবলম্বন করে আলুলায়িত কেশ হয়ে নিজেকে জড় উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুযাদী কারো অপেক্ষা না করে এবং বধিরের মতো কারো কোনো কথায় কর্ণপাত না করে গৃহ থেকে বহির্গত হলেন। হরে কৃষ্ণ। তো এরকম আমরা দেখতে পাই জড়ভরতের ক্ষেত্রে দেখবেন, জড়ভরত কিন্তু সব বুঝতেন, যশোরী মহারাজ সব বুঝতেন, তিনি রাজা ছিলেন, সারা পৃথিবী শাসন করছেন, কিন্তু যখন দরকার হয়েছে তখন কিন্তু তিনি সমস্ত কিছু কিন্তু নিজের মধ্যে নিয়ে একদম বধিরের মতো তিনি বেরিয়ে গেছে। জড়ভরত সেরকম অবস্থান করতেন। রাজা ঋষভদেবের কাহিনী আমরা দেখবো ভাগবতে, ঠিক আছে। তারপরে আরো রয়েছে সপ্তম স্কন্ধে রয়েছে, সেখানে আহ অজাগর বৃত্তি একদম ব্রাহ্মণ রয়েছে, অবন্তী ব্রাহ্মণের কাহিনী আছে, ঠিক আছে। একদম সেম প্রসেস, ঠিক আছে, যে জড় জাগতিক সমস্ত কিছু ই করে আত্মচিন্তায় বা আত্মচিন্তা মানে ভগবত চিন্তায় 100% ই করার আছে, এটা হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। বহির্গত হলেন, ঠিক আছে। পরের শ্লোক, উদিচিম পরিবেশাসম গত পূর্বম মহাত্মভিরিদি ব্রহ্ম পরম ধ্যায়ন আবর্ততে যত গত। হরে কৃষ্ণ। একাগ্রচিত্তে পরব্রহ্মের ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না, মহাত্মারা যে পথে গমন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকেই গমন করলেন। যশোর মহারাজ উত্তর দিকে গমন করলেন। হরে কৃষ্ণ। তো এই 45 থেকে 1 শ্লোক পর্যন্ত, ঠিক আছে, এখানে তেমন কোনো বিষয় নাই, যে অন্যান্য পাণ্ডবেরা দ্রৌপদী এবং বিদুরের প্রস্থান। 45 নম্বর শ্লোক, সর্বতম অনু আহ সর্বতম অনু নিজ ভ্রাতর কিত নিশ্চয়া কলিম অধর্ম মিত্রেণ দিষ্টা স্পৃহা প্রজা ভুবি। পড়েন। হরে কৃষ্ণ। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবীর প্রজাদের অধর্ম আচরণের প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারাও অবিচলিত চিত্তে তার অনুগমন করলেন। হরে কৃষ্ণ। অন্যান্য ভ্রাতারাও তাকে অনুসরণ করলেন। তে সাধু কৃত সর্বত্রা জ্ঞাত্বা অত্যন্তিকম আত্মনঃ মনুষ্যা ধারয়ামাশু বৈকুণ্ঠ চরণম্বুজম। হরে কৃষ্ণ। যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ রূপ চতুর্বর্গকে সম্যক রূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলকেই জীবের পরম পুরুষার্থ জেনে মনে মনে তারই ধ্যান ধারণা করতে লাগলেন। হরে কৃষ্ণ। চতুর্বর্গ হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এগুলো তাদের মধ্যে পূর্ণরূপে বিরাজমান ছিলেন, কিন্তু আসলে এটাই জীবনের প্রকৃত অর্থ নয়। অর্থ হচ্ছে পঞ্চম পুরুষার্থ, আর সেটা হচ্ছে কি যে কৃষ্ণ ভক্তিকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। তাই তারা সেটাকেই জীবনের শ্রেষ্ঠ পুরুষার্থ জেনে তারা ভগবানের ধ্যান করে সেখান থেকে বাইরে গিয়েছিলেন। তদ্ধ্যানোদ্রিতয়া ভক্তা বিশুদ্ধ ধিষ্ণ না পরে তস্মিন নারায়ণ পদে একান্তম একান্ত মতয় গতিম আবাপ উদুর বাপন্তে অসদ্বীর বিষয় আত্মভিহি বিধূত কলমশাস্থানম বিরোজেনে আত্মনৈবহি। হরে কৃষ্ণ। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ায় চিদাকাশে তারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিক ভাবে ভগবানের ধ্যান করেন। গোলক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়াসক্ত মানুষেরা কখনোই লাভ করতে পারে না, কিন্তু পাণ্ডবদের সমস্ত জড়কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছিল বলে তারা সশরীরে সেই ধাম প্রাপ্ত হয়েছিলেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আত্মনা এব, সশরীরে সে ধাম প্রাপ্ত হয়েছিলেন, গোলক বৃন্দাবনে তারা সকলেই গমন করেছিলেন। এবার হচ্ছে বিদুরের কথা বলছে, বিদুরোপি পরিত্যাজ্য প্রভাসে দেহমাত্মনম কৃষ্ণ অবশেন তচ্চিত্ত পিতৃবি স্বয়ং যজৌ। হরে কৃষ্ণ। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাস তীর্থে দেহতে পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। হরে কৃষ্ণ।
তো বিদুর কিন্তু সরাসরি ভগবত ধামে যাননি, কোথায় গিয়েছেন? পিতৃগণ সহ তার যে পজিশন ছিল যমরাজ রূপে সেখানে অভিষিক্ত হয়েছেন। তখন ছিল প্রভুপাদ বলছে অনেক সময় ভগবানের ভক্তকে কি করতে হয়, যে ভগবান যে দায়িত্ব প্রদান করেন, ঠিক আছে, সেই দায়িত্বে তাকে অত্যন্ত নিষ্ঠাভাবে সেগুলো পালন করার মাধ্যমে ভগবানের সেবা করতে হয়, এবং যথাসময়ে তারাও ভগবত ধামে গমন করেন। তো এখানে যমরাজের কথা বলছে কিভাবে তিনি মণ্ডুক মুনি ঋষির অভিশাপে এই বিদুর রূপে জন্মগ্রহণ করছিলেন। দ্রৌপদী তদাজ্ঞা আজ্ঞায় পতিনাম অনপেক্ষিতং বাসুদেব ভগবতী হি একান্তম মতির আপতম। দ্রৌপদীও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউই তার অপেক্ষা না করে একে একে সকলেই চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তম রূপে জানতেন। তিনি এবং সুভদ্রা উভয়ই শ্রীকৃষ্ণে একান্ত চিত্ত সমর্পণ করে তার পতিদেরই অনুরূপ সুফল অর্জন করলেন। হরে কৃষ্ণ। তাই দ্রৌপদী এবং সুভদ্রা তারাও ভগবত ধামে গমন করছেন শুধুমাত্র পতিদেরকে অনুসরণ করার মাধ্যমে। শেষ শ্লোক। যসুতদৈতায় ভগবত প্রিয়ানম পাণ্ডোসুতামিতি সম্পূরয়ানম চিনোতি অলম শস্তয়ানম পবিত্রম লব্ধ্বা হরৌ ভক্তিমুপৈতি সিদ্ধিম। হরে কৃষ্ণ। ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো শেষ শ্লোকে বলছেন শ্রুতি ফল, এই যে কাহিনী যিনি শ্রবণ করবেন, ঠিক আছে, 14 এবং 15 নম্বর অধ্যায়ে যে মহাপ্রস্থানের কথা বলছে, ঠিক আছে, তো মানে এখানে বর্ণনা করছে মহাপ্রস্থান ভক্তের, পূর্বে বর্ণনা করা হচ্ছে মহাপ্রস্থান কিসের? ভগবানের। এগুলো শ্রবণ করলে তিনিও পরাভক্তি লাভ করবেন, মানে ভগবত ধামে গমন করতে পারবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।